আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম দিয়েছে। তাছাড়া তো এরকম উল্টাপাল্টা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। কথা বলেন না কেন? খালি আজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক আছে? হ্যাঁ, পালানো মেয়ের যৌতুক কিসের? বিয়েই তো মানি না, কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়? আমি এই শব্দটা শুনেছিলাম এই জেলে আসার পর। এখানে যে জেলার ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফুল হাতা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ওই ফুল হাতা আসতেছে। ওই তখন বুঝলাম যে ও ফুল হাতা কি আর হাফ হাতা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এ যে বয়স দাদার, এখন মুসলমানের দিলে খুঁজে পাওয়া যাবে? গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ঈমান আছে যতটুকুই নামাজ পড়তে না পারে, এদের যা ঈমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরবো আমরা। ভোগও দেখেছে। ঠিক আছে ভাই, ঘোগো দেখেছেন আপনারা, ঘোগোর ফাঁদ দেখেননি। 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বেন। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন, আগামীতে কোনো উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন, আপনি মানুষ। গোবিন্দ পরামানিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তামাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোসরেরা সরাসরি মামলার আসামি কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে, আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতে সরাসরি আল্লাহর কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। এক কথা বললেন না কেন? পৃথিবীতে তারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম, এটা সূরা ফুরকানের ভেতরে আছে 68 নাম্বার আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে।
আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন নাই ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। এই কথা বলছেন না আপনি, কোথায় কেল্লা কোথায় ফতে আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই ছেলে এই 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30 3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য, উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। আর রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন না কেন? তাও তো ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিরের মতো, এই কারণে এরকম পড়তো। পরবর্তীতে এই যে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এটা যেহেতু রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় তে আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। আর বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, ওদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা, ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এই যে ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এর পরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। 2 নাম্বারটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, ওটার নাম ইয়ামিন। আমার বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই শেষ করে দেব।
সারা অনুষ্ঠান আবার আরেকটা ধরে গেছে, তো এই কারণে পেছন থেকে যে চাপ দিচ্ছে দেখছেন না, তাড়াতাড়ি আরেকটা ধরা লাগবে। মানে ওই ছেলে ওরা এমনি খাওয়া দাওয়া ভালো দিত না, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আরে বাইরে এসে চাপের উপরে চাপ, আমি আর পারছি না। এই এক একদিন দুইটা, দিনের বেলা ছিল সেই কোথায় মনে হয় ওটা কোন জেলা, গাজীপুর টোক ছিল, টোক কাপাসিয়া, সেখান থেকে এই যে আপনারা এখানে, এরপরে আবার আশুলিয়ায় আছে। আমার আজকে মনে হয় চালানো ঠিক হবে না, ওখানে সময় দেওয়া আছে, এখন 10:30 বাজে। আজকের মতো আমি মাপ চেয়ে নিলাম, শেষ করে দিচ্ছি। আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে আরো তাড়াতাড়ি তুলবেন, এসার পরে তুলে দেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।